ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর কার্যনির্বাহী সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সর্বমিত্র চাকমা। ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি নিজের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। সম্প্রতি বহিরাগত কিশোরদের কান ধরে উঠবস করানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন সর্বমিত্র। এরই পরিপ্রেক্ষিতে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ভাইরাল হওয়া দুটি ভিডিওতে দেখা যায় লাঠি হাতে দাঁড়িয়ে কিশোর ও তরুণদের কান ধরে উঠবস করাচ্ছেন সর্বমিত্র চাকমা। ভিডিও ভাইরাল হওয়ার পর নিজের অবস্থান ব্যাখ্যা করে ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি দাবি করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের মাঠ কেবল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত। তার ভাষ্য অনুযায়ী দীর্ঘদিন ধরে বহিরাগতদের অবাধ প্রবেশ একটি গুরুতর নিরাপত্তা সংকটে পরিণত হয়েছে। বহিরাগতদের কারণে নারী শিক্ষার্থীদের হেনস্থা, মোবাইল ফোন, মানিব্যাগ ও সাইকেল চুরির মতো ঘটনাও ঘটছে, যা ক্যাম্পাসের নিরাপত্তা ও মর্যাদাকে ক্ষতিগ্রস্ত করছে। এর মাত্র কয়েকদিন আগেই 18 জানুয়ারি রাজধানীর একটি স্কুলে শিশু নির্যাতনের একটি ভিডিও ভাইরাল হয়। ওই ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক ও ব্যবস্থাপকের বিরুদ্ধে শিশুটিকে শারীরিকভাবে নির্যাতন ও ভয়ভীতি দেখানোর অভিযোগ ওঠে। শিশুটির মা বাদী হয়ে শিশু আইনে মামলা করেন। পরপর শিশুদের উপর সহিংস আচরণের ঘটনায় জনমনে উদ্বেগ ও শঙ্কা আরও বেড়েছে। আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী 2025 সালে দেশে মোট 1024 জন শিশু নিপীড়নের শিকার হয়েছে। এর মধ্যে 590টি ঘটনায় মামলা দায়ের করা হয়, যা শিশু সুরক্ষায় কার্যকর উদ্যোগের প্রয়োজনীয়তাকে আরও স্পষ্ট করে তুলেছে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।